আমার আমার মায়েরা খুব ভালো করে শুনে রাখুন। বিশ্ব নবী আমার বলছেন যে দাজ্জালের সাথে কোন জিনিসগুলো হবে আমার চেয়ে কেউ যেন বেশি জানে না। বিশ্বনবী বলছেন দাজ্জালের সাথে দুইখানা নহর হবে। একখানা নহর এমন হবে যে নহরটিতে মানুষেরা দেখতে পাবে এটাতে সাদা পানি রয়েছে। একটি এমন নহর থাকবে যে নহরখানাতে আগুন দাও 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 করে জ্বলবে। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা, ওই দুইখানা যখন নহর দেখতে পাবে, ওই মানুষটির কাছে দুইখানা নহর রয়েছে, তার মধ্যে ওই নহরটিতে তোমরা ঝাঁপ দেবে যে নহরটিতে আগুন দাও দাও করে জ্বলছে। এই জন্য যে নহরটিতে আগুন দাও 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 করে জ্বলছে, ওই নহরটিতে আসলে আগুন নয়, ওই নহরটিতে সুস্বাদু মিষ্টি জল রয়েছে, পানি রয়েছে, এবং তোমরা ওই নহরে ঝাঁপ দেবে এবং সেই সুস্বাদু এবং মিষ্টি পানি পান করবে। ভাইজান বাপজান আমার, এই দাজ্জালের সাথে দুইখানা নহর থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন ওর যেন কপালে দুই পেশানির মধ্যখানে কাফারা, কাফের শব্দটি লেখা থাকবে। যতজন মুমিন রয়েছে, সে পড়াশোনা করো কিংবা যদি পড়াশোনা না জানে, সেই মুমিন হলেই ওই যেন কাফের শব্দটি পড়তে পারবে, দেখে চিনে নিবে যে এটাই হলো দাজ্জাল। এ আমার ভাইরা, আমার মামার বোনেরা, এই দাজ্জাল যেন কত ভয়ঙ্কর হবে। বিশ্বনবী আমার বলছেন দাজ্জাল পৃথিবীতে আসবে এবং পৃথিবীতে এসে মাত্র 40 দিন জীবন যাপন করবে। মাত্র 40 দিন সে থাকবে। এই 40 দিনেই সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে। বিশ্বনবী বলছেন যে 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে, ওই প্রথম দিন খানা হবে 1 বছরের মতো, এবং দ্বিতীয় দিন খানা হবে 1 মাসের মতো, এবং তৃতীয় দিন খানা হবে 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলো আমাদের এই দিনের মতোই হবে। তাহলে ভেবে দেখেন যে প্রথম দিন খানা 1 বছরের মতো হবে, দ্বিতীয় দিন খানা 1 মাসের মতো হবে, এবং তৃতীয় দিন খানা 1 সপ্তাহের মতো হবে। এই 40 দিনেই সে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে। বিশ্ব নবীকে সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলুন তো দাজ্জাল 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে, তাহলে তার গতি কত থাকবে, সে কত স্পিডে যাবে? বিশ্বনবী বলছেন, হে আমার সাহাবীরা শোনো, দাজ্জাল এমন গতিতে থাকবে যেমন ধরে নাও আকাশে মেঘ ছুটছে, হাওয়াতে বাতাসে নিয়ে বেড়ায়, ঠিক তার চেয়েও বেশি গতিতে দাজ্জাল যাবে। এই দাজ্জাল সারা পৃথিবীতে ভ্রমণ করবে, সারা পৃথিবীতে যেন ফিতনা করে দেবে। যখন তার সারা পৃথিবী ভ্রমণ করা হয়ে যাবে, এমন সময়তে সে যেন মক্কায় প্রবেশ করতে চাইবে, মদিনায় প্রবেশ করতে চাইবে। বিশ্বনবী বলছেন যে মক্কায় এবং মদিনায় সে প্রবেশ করতে পারবে না। যেমন বাংলাদেশের বর্ডার রয়েছে,
পাকিস্তানের বর্ডার রয়েছে, সেখানে পাহারেদারি রয়েছে, ঠিক ওই মতো ফারিস্তারা তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন দাজ্জাল মদিনায় প্রবেশ করতে চাইবে, মক্কায় প্রবেশ করতে চাইবে, ঠিক এমন সময় ফারিস্তারা তাকে প্রবেশ করতে দেবে না। সে কোনো মতে মক্কায় প্রবেশ করতে পারবে না, মদিনায় প্রবেশ করতে পারবে না। এবারে তাকে সেখান থেকে শামের দিকে ফিরিয়ে দেওয়া হবে। সে শামের দিকে যাবে। বাবেল লুদ বলে একটি জায়গা রয়েছে, খুব ভালো করে শুনুন। ওই বাবেল লুদ বলে জায়গাতে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম তাকে মারবে। ভাইজান বাপজান আমার, এই দাজ্জালের এত যেন ফিতনা হবে, এত ফিতনা হবে। একটা ফিতনা আপনাদেরকে আমি শুধু তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। দাজ্জাল বের হয়ে আসবে, একটা কওমের কাছে যাবে, যে বলবে আমি হলাম আল্লাহ, আমার কাছে জান্নাত রয়েছে, আমার কাছে জাহান্নাম রয়েছে, তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও। আমি মরণ দিতে পারি, আমি জীবিত করতে পারি। এমন জায়গাতে সে সমস্ত লোকেরা তার প্রতি ঈমান নিয়ে আসবে। যখন ঈমান নিয়ে আসবে, এমন সময়তে তাদের ওখানে পানি বর্ষণ হবে, বৃষ্টি বর্ষণ হবে, ফসল হবে, সেখানের মানুষ সুখে থাকবে, আরামের জীবন কাটাবে। দাজ্জাল এবারে সেখান